নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 20-22 ডিএলএড মামলার বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 20-22 ডিএলএড এর কিন্তু ইন্টারভিউ কিন্তু ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গেছে এবং আগামীকাল আজকে অর্থাৎ 22 তারিখ কিন্তু সেই মামলাটা ওঠার কিন্তু প্রবল চান্স আছে। সেই মামলাটাকে আজকে উঠবে। সো বন্ধুরা, এটা নিয়ে কিন্তু বিরাট একটা আপডেট নিয়ে চলে আসলাম। সো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। 20-22 ডিএলএড মামলা আপনারা কিন্তু সবাই জানেন যে বর্তমান যে পশ্চিমবঙ্গে যে রিক্রুটমেন্টটা হচ্ছে, অর্থাৎ প্রাইমারি রিক্রুটমেন্ট 2022, এই রিক্রুটমেন্টে কিন্তু 9,533 জনের কিন্তু ইতিমধ্যে চাকরি কিন্তু হয়ে গেছে। এদের চাকরি হয়ে যাওয়ার কথা ছিল আরও বছর দেড় দুই আগে, 1 বছর আগে, কিন্তু এদের চাকরিটা ডিলে হয়ে গেছে 20-22 স্টে মামলাটা নিয়ে। এরা এতদিন ধরে চেয়েছিল যে 20-22 কোনো মতেই যেন তাদের সাথে ইন্টারভিউতে বসতে না পারে। সো সেই মতে কিন্তু তাদের সাথে ইন্টারভিউ কিন্তু হয়নি এবং সুপ্রিম কোর্টে গত 23 তারিখ সুপ্রিম কোর্টে গত 29শে জানুয়ারি যে জাজমেন্টটা আসছিল, সেইখানটাতে কিন্তু বলে দিয়েছিল যে 20-22দের আগামী 6 সপ্তাহের ভিতরে ইন্টারভিউ নিয়ে নিতে হবে এবং বাকি যাদের প্যানেল সাবমিট করেছে সেটাতে কিন্তু এদের নিয়োগ দিয়ে দিতে হবে। সো পর্ষদ সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী কিন্তু এদের নিয়োগ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এবং বাকি এদের জন্য সিট কেটে রেখেছে 2000 সামথিং। এর জন্য ইন্টারভিউ দিয়েছে 2900 সামথিং। এই 21 জন ইন্টারভিউ কিন্তু আছে। সো আগামী অর্থাৎ আজকে কিন্তু এই কেসটা কিন্তু লিস্টেড হয়ে গেছে, কজ লিস্টে আছে এবং সেতে 1 তারিখ থেকে কিন্তু ইন্টারভিউ কিন্তু নিয়েছে। 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ইন্টারভিউ কিন্তু এদের হয়ে গেছে। সো পর্ষদ কিন্তু ইন্টারভিউটা কিন্তু সুপ্রিম কোর্টে আজকে গতকাল সকাল 11টা 39-এ কিন্তু এফিডেভিট করে জমা দিয়ে দিয়েছে। অর্থাৎ ধরে নেওয়া যাচ্ছে আজকে কেস উঠবে এবং কেসটা উঠছে জাস্টিস হিমা কোহলির ডিভিশন বেঞ্চে এবং যতদূর আমাদের কাছে খবর আছে স্টেটা কিন্তু আজকেই উঠে যাবে এবং সুপ্রিম কোর্ট থেকে জাস্টিস হিমা কোহলি কিন্তু বলে দেবে এদের 20-22-এর যেটা নিয়োগ আছে এদের নিয়োগটা করে দেন, তাহলে কিন্তু পুরোপুরিভাবে কেস কিন্তু ডিসমিস হয়ে যাবে। অর্থাৎ 20-22রা কিন্তু আজকে কিন্তু জিতবে এবং জিতছেই। 20-22 স্টে উঠে গেলে কিন্তু 2022 সালে যারা টেট পাসে নিয়োগ পেয়েছিল, এই পাস করেছিল, তাদের নিয়োগ কিন্তু ভোটের পরেই কিন্তু দিয়ে দেবে, ভোটের আগে এদের নিয়োগ দেওয়া হবে না। সো এই বিষয়ে আমরা আগে শুনানিটা শুরু হোক, আমরা A to Z আপডেট দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। সো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।